কলকাতা নাইট রাইডার্স দল থেকে একটা সুপারস্টার ওপেনার প্লেয়ার বেরিয়ে চলে আসলো এবং সেই প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দলেই ছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার প্রতিভাটাকে ধরতে পারেনি। 2026 আইপিএলে একটা ম্যাচেও সুযোগ দেয়নি, কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে সব থেকে ভালো প্লেয়ার হয়ে গেছে সে এবং ওপেনিংয়ে প্রত্যেকটা ম্যাচে রান করছে। 8টা 9টা ম্যাচ খেলেছে, সেখানে প্রত্যেকটা ম্যাচে 50+ স্কোর একটা বাদে, সেখানে প্রত্যেকটা ম্যাচে 200+ স্ট্রাইক রেট এবং তার নাম হচ্ছে সাত্তাক রঞ্জন। সাত্তাক রঞ্জন কি দুর্দশ সময় খেলছে। কলকাতা নাইট রাইডার্স যদি 2027 আইপিএলে ফিনালের সাথে ওপেনিংয়ে না দেয় তো কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা খেপে যাবে, কারণ এত দুর্দশ সময় খেলছে, প্রত্যেকটা ম্যাচে রান করছে। ওর যদি স্কোরটা দেখো তো মাথা খারাপ করার মতো স্কোর। প্রথম ম্যাচে করেছিল 55 রান, দ্বিতীয় ম্যাচে করেছিল 65, তৃতীয় ম্যাচে করেছিল 57, চতুর্থ ম্যাচে 95, 6 নাম্বার ম্যাচে করেছিল 62, 7 নাম্বার ম্যাচে শুধুমাত্র 10 এবং 8 নাম্বার ম্যাচে আবারও 71 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। কলকাতা নাইট রাইডার্স দলে এই সুপারস্টার প্লেয়ার ছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে ইউজ করতে পারেনি। কিন্তু আমার মনে হয় 2027 আইপিএলে ফিনালের সাথে সাত্তাক রঞ্জনকে ওপেনিং দেওয়া উচিত। টিম সাইফাটও আছে, কিন্তু একটা ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ারের দরকার। প্রত্যেকটা দল চায় যে একটা ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ার করাতে, তাহলে মিডিল অর্ডার ফিনিশার এবং বলার হিসাবে বিদেশি প্লেয়ারগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে ফিনালের সাথে সাত্তাক রঞ্জনকে ওপেনিং দিতে, কারণ দুর্দার সময় খেলছে সাত্তাক রঞ্জন, দূর তরফ থেকে মারতে শুরু করবে। ফিনালেনকে তো তোমরা সবাই চেনো, এলিয়ান নামে পরিচিত এবং নিজের দমে একাই ম্যাচ জিতে রাখার ক্ষমতা রাখে, ওয়ান হ্যান্ড সাইডের ম্যাচ জিতে রাখার ক্ষমতা রাখে। সাত্তাক রঞ্জন এবং ফিনালেন ওপেনিং করবে। 3 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশীর জায়গাটা 3 নম্বর একবারে কনফার্ম, যে কোনো স্কোয়াড আসুক আঙ্কিশ রঘুবংশী কেকেআর দলে থাকলে 3 নম্বর তার জায়গাটা কনফার্ম, কারণ সুপারস্টার প্লেয়ার, ইয়ংগেস্ট প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী। 4 নম্বরে তোমরা যে কোনো প্লেয়ারকে রাখতে পারো। 4 নম্বরে রাচিন দাবিন্দাকে রাখতে পারো অথবা মানিশ পান্ডেকে। রাচিন দাবিন্দাকে রাখা বেস্ট হবে, কারণ রাচিন দাবিন্দা একটা অলরাউন্ডার প্লেয়ার এবং নিউজিল্যান্ডের বড় মাপের প্লেয়ার রাচিন দাবিন্দা। রাচিন দাবিন্দাকে 4 নম্বরে রাখো। 5 নম্বরে রাখো মানিশ পান্ডেকে। মানিশ পান্ডেও দুর্দান্ত সময় খেলেছে মহারাজা ট্রফিতে। মানিশ পান্ডে 60টা ম্যাচে 400 কত রান করেছিল এবং সে দুর্দান্ত সময় খেলেছিল। 60টা ম্যাচে 5টা 50+ স্কোর করেছিল এবং 200+ স্ট্রাইক রেটে মানিশ পান্ডে। এবং 6 নম্বরে রাখো রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর জায়গাটা 6 নম্বরেই ঠিক আছে, সে ফিনিশিং টাচটা দেবে এবং রানের দরকার পড়লে রান করবে। 7 নম্বরে রোম্যান পলকে রাখো। 8 নম্বরে ও সুনীল নারায়ণ। 9-এ অনুকূল, 10-এ হর্ষিত রানা। প্রপার 10 জন অব্দি ব্যাটিং থাকবে কলকাতার কাছে এবং 11 থাকবে বরুণ চক্রবর্তী। ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে কার্তিক ত্যাগী, উমরান মালিক, সৌরভ দুবে যে কোনো প্লেয়ারকে আনতে পারে, বেস্ট হবে কার্তিক ত্যাগীকে, কারণ সুপারস্টার প্লেয়ার এবং ইয়ংগেস্ট প্লেয়ার এবং দুর্দান্ত সময়ে যে 153 কিলোমিটার আওয়ার্সে বল করছে সেই কার্তিক ত্যাগী। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে এরকম একটা শক্তিশালী প্লেইং 11 নিয়ে মাঠে নামতে, কারণ ভাবো ফিনালের সাথে সাত্তাক রঞ্জন ওপেনিং, আঙ্কিশ রঘুবংশী একটু অ্যাঙ্কার ইনিংস খেলবে, রাচিন দাবিন্দা এবং মানিশ পান্ডে দুর্দান্ত সময় খেলবে, ফিনিশিং টাচটা দেবে রিঙ্কু সিং এবং রোম্যান পাউল এবং সুনীল নারায়ণ, হর্ষিত রানা এবং অনুকূল রয়, এদের কাছ থেকে কিছুটা রান আশা করা যায় যদি দরকার পড়ে। এবং কলকাতা নাইট রাইডার্স যদি প্রপার 10 জন ব্যাটিং খেলাতে পারে তো ভাবো 10 জনের মধ্যে যদি 4 জনও টিকে যায় তো 200+ স্কোর কনফার্ম থাকবে, কারণ ফিনালেন এবং সাত্তাক রঞ্জন এরাই তো দুজনে একতরফা ম্যাচ করে দেবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে এরকম একটা শক্তিশালী প্লেইং নিয়ে মাঠে নামতে, কারণ কলকাতার কাছে বোলিং ইউনিটে কোনো কমজোর নেই। আগের বছর হর্ষিত রানা চোটে ছিল এবং সবাই, মুস্তাফিজুর রহমান চোটে ছিল, আকাশদীপ চোটে ছিল এবং মুজার বানিকে তো নিয়েছিল। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে এবার 2027 আইপিএলে বোলিংয়ে কোনো কমজোর থাকবে না। কতগুলো বলার থাকবে ভাবো, আঙ্কিশ রঘুবংশী, রাচিন দাবিন্দা থাকবে, রোম্যান পাউল থাকবে, সুনীল নারায়ণ, অনুকূল রয়, হর্ষিত রানা, তারপরে কার্তিক ত্যাগী, উমরান মাল্লিক, আকাশদীপ থাকবে এবং সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এরকম একটা শক্তিশালী প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে এবং 2027 আইপিএলে কনফার্ম চ্যাম্পিয়ন হতে পারে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে একটা সুপারস্টার প্লেয়ার হচ্ছে আঙ্কিশ রঘুবংশী, কার্তিক ত্যাগী এবং সাত্তাক রঞ্জন ইয়ংগেস্ট প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্স চাইবে এরকম একটা শক্তিশালী প্লেইং এর নিয়ে মাঠে নামতে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, ফিনালের সাথে সাত্তাক রঞ্জনকে ওপেনিংয়ে দেওয়া উচিত কিনা, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।